অদ্ভুত রূপ প্রদর্শন করেছিলেন। সেই রূপটি ছিল না মানুষের না সিংহের। এইভাবে ভগবান এক অদ্ভুত মূর্তিতে সভাগৃহে আবির্ভূত হয়েছিলেন। তাৎপর্য, হিরণ্যকশিপু যখন প্রহ্লাদ মহারাজকে জিজ্ঞাসা করেছিলেন তোমার ভগবান কোথায়, তিনি কি এই স্তম্ভে রয়েছেন? প্রহ্লাদ মহারাজ তখন ভয়ে উত্তর দিয়েছিলেন, হ্যাঁ, আমার প্রভু সর্বত্র বিরাজমান। তাই প্রহ্লাদ মহারাজের উক্তি যে অভ্রান্ত, সেই কথা হিরণ্যকশিপুর কাছে প্রমাণ করার জন্য ভগবান স্তম্ভ থেকে আবির্ভূত হয়েছিলেন। ভগবান অর্ধনারা এবং অর্ধসিংহ রূপে আবির্ভূত হয়েছিলেন, যাতে হিরণ্যকশিপু বুঝতে না পারে যে সেই বিশাল রূপটি কি মানুষের না সিংহের। প্রহ্লাদ মহারাজের বাণী সত্যতা নিরূপণ করে ভগবান প্রমাণ করেছিলেন যে ভগবানকে
গীতার ঘোষণা অনুসারী তার ভক্তের কখনো বিনাশ হবে না। বন্দেয়া প্রতিদানিহি নমে ভক্ত প্রণাস্যতি। প্রহ্লাদ মহারাজের আসুরে গীতা বারবার প্রহ্লাদকে হত্যা করা ভয় দেখেছিলেন, তবু প্রহ্লাদ মহারাজের স্থির বিশ্বাস ছিল যে সে তাকে বধ করতে পারবে না, কারণ ভগবান তাকে সর্ব অবস্থাতে রক্ষা করিবেন। স্তম্ভ থেকে আবির্ভূত হয়ে ভগবান তার ভক্তকে কার্যত আশ্বাস দিয়েছিলেন, কোনো ভয় করে না, আমি এখন উপস্থিতি রয়েছি। নরসিংহদেব আবির্ভূত হয়ে ভগবান ব্রহ্মার প্রতিজ্ঞাও রক্ষা করেছিলেন যে হিরণ্যকশিপু কোন মানুষের অথবা পশুর দ্বারা নিহত হইবে না। ভগবান এমন এক রূপে আবির্ভূত হয়েছিলেন যে রূপে তিনি মনুষ্য নন অথবা সিংহে নন। হরি ওম তৎসৎ। ওম তদ্বিষ্ণু পরমং পদম। ইতিহাস প্রথমে কয়েকদিন যাবত পাঠ হয়েছিল, কিছু কিছু না বলা হইল কিভাবে হিরণ্যকশিপু তপস্যা করে যোগ সিদ্ধি এবং আশীর্বাদ ব্রহ্মদেব থেকে প্রাপ্ত হয়েছিলেন। তারপরে প্রহ্লাদ স্কুলে পাঠানো হইল, শুক্রাচার্য পড়াশোনার জন্য ষণ্ড এবং আমাখ্য একজন পুত্র তারা এইভাবে শিক্ষা দিয়েছে। এখন রাজনীতি, ভাষা, কৌশল, অর্থনীতি এই সমস্ত কি শেখানো হলো। থেকে প্রহ্লাদ বুঝতে পেরেছে এখানে কেবল শিক্ষা হচ্ছে কে শত্রু কে মিত্র, সত্য কিভাবে বিনাশ করা যাবে, মৃত্যু সাহায্য কি করে নেওয়া যায়, এইভাবেই তো হচ্ছে আর কি প্রধান এখানকার শিক্ষা। যখন হিরণ্যকশিপু খুব ব্যস্ত, সবসময় তো সন্তান দেখে নেই, মাঝে মাঝে দেখতো, তো যুবরাজ নিয়ে আসা হলো। তখন হিরণ্যকশিপু কোলে রেখেছে, আচ্ছা তুমি কি শিখেছো বলো, তোমার সব থেকে কি ভালো শিক্ষা পেয়েছো? প্রহ্লাদ সব থেকে ভালো কি শিক্ষা, অবশ্যই যে ষণ্ড আমার্ঘ্য যে শিক্ষা দিয়েছে সে ওর কাছে সব থেকে ভালো লাগেনি। যা গুরুদেব নারদ মুনির কাছ থেকে যে শিখেছে সেটা খুবই ভালো লেগেছে। তখন সেটাও বলেছে বাবার কাছে, আমি যেটা শিখেছি যারা ইন্দ্রিয় তৃপ্তির জন্য মনে করে তারা সুখী হবে, তারা ওই গাহস্থ জীবনের মধ্যে গিয়ে একটা অন্নকূপে, সুপ্ত অন্নকূপের মধ্যে পড়ে থাকে, জলও নাই, শান্তি নাই, নিরন্তর চেষ্টা করছি তার ইন্দ্রিয়কে তৃপ্তি দেওয়ার জন্য, এবং সেই জন্য একটা অশান্তির মধ্যে থেকে তারা অনায়াসে দুঃখ এবং কষ্ট পেয়ে থাকে, অশান্তির মধ্যে থেকে যায়। কিন্তু যারা ভগবান সেবা পূজা করে থাকে তারাও পরমেশ্বর ভগবানের সেবায় দ্বারা তাদের জীবনে সার্থক হয়ে
তারা শান্তিময় জীবন যাপন করে এবং তার সম্পূর্ণ আশা পূর্ণ হয়ে যায়। তাই শুনে হিরণ্যকশিপু, আরে কি আমাদের সত্যের কথা বলছে প্রহ্লাদ, কি করে মন কলুষিত হয়ে গেল এই ছোট্ট শিষ্যরা এই সমস্ত বৈষ্ণবের কলুষিত কথা। স্বর্ণ ভালো করে শিখে দাও এবং ভাড়া দাও যেন কোনো বৈষ্ণবে না ঢুকে তোমার স্কুলে, ও মন কলুষিত যাতে কেউ না করতে পারে। এবার এমন ভাবে মানে পাহারা দিয়ে রেখেছি চারদিকে সমস্ত সৈন্য দিয়ে, যদি সাবধান যদি কোনো বৈষ্ণব সেখানে প্রবেশ করতে চেষ্টা করে সেখানে আদেশটা হলে তাদের একবার শেষ করে দেবে। স্কুলের চারদিকে এমন মানে কঠিন পাহারা হলো যাতে কোনো বৈষ্ণবে না ঢুকে। চিত্তরা বুঝতে পারেনি যে বৈষ্ণব ধর্ম প্রহ্লাদ হৃদয়ের মধ্যে বিরাজ করছে। প্রহ্লাদ মহারাজ শুদ্ধ বৈষ্ণব, জানে অসুরের পুত্র কি করে বৈষ্ণব ধর্ম শিখবে। এইভাবে পাহাড়ের বাইরে হচ্ছে, কিন্তু ভিতরে যখন খেলাধুলার সময় হলো তখন প্রহ্লাদ তো গর্ভের মধ্যে হিরণ্যকশিপু স্ত্রী দেবগণকে আটক করে রেখেছে, যখন সন্তানের জন্ম হবে তাকে শেষ করে দেবে। এখন দেবতাগণ গর্ভনাশ চিন্তা করে রাখেন, গর্ভনাশ করে যে মহা পাপ হয় সেই পাপ থেকে উদ্ধার হয় না সহজে। সেই জন্য এই গর্ভনাশটা করে অপেক্ষা করছিল সন্তান জন্ম হোক, মেরে ফেলে দেওয়া। অসুরের পুত্র বাঁচতে দেব না, আবার অসুরের পুত্র আবার আমাদের সে সমস্ত বিশ্বকে আরো বহুগুণ বেশি জ্বালানো করে দেবে, এরকম তাদের ধারণা ছিল। কিন্তু সেখানে নারদ মুনি এসে বলছে না, এই সন্তান হচ্ছে বৈষ্ণব ভক্ত, আহা আমি নেব। যখন শুনছে ভক্ত বৈষ্ণব তখন সব দেবতাগণ প্রণাম করে বঞ্চা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। ঠিক আছে, প্রহ্লাদ গুরুদেব মানে নারদ গুরুদেব যথাজ্ঞ। তো নারদ মুনি এভাবে উপদেশ দিয়েছেন। মা এবং গর্ভবতী ভ্রূণ, প্রহ্লাদ ভ্রূণ রূপে ছিলেন। গুরুদেবের আশীর্বাদে প্রহ্লাদের স্মরণ ছিল সমস্ত সে গুরুদেবের উপদেশ। কিন্তু মা একই উপদেশ শুনলেন, কিন্তু কাল প্রভাবে ভুলে গেছে। ভক্তবৃন্দ মনে রাখো, আমাদের কলি যুগে যে মন আমরা ভগবানের উপদেশে ভুলেই যেতে পারি, সেই জন্য শাস্ত্র হচ্ছে নিত্য ভাগবত সেবায়া। আমরা প্রত্যেক দিন ভাগবত শ্রবণ করা উচিত, মনে থাকে। হিরণ্যকশিপুর স্ত্রী বলে গেছে, নারদ মুনি অমূল্য উপদেশ প্রহ্লাদ বলে যায়নি। আমরা
অনেকে সেবা করছে বলে সময় নাই পড়া, আর পড়ার সময় প্রার্থনা শোনার সময় বিপজ্জনক। যদি বলি যান চৌধুরী মতন হায়াদু মতন যদি বলি যান বিপদ। বিপদ পঞ্চম ভাগবত, বিপদ থেকে আমাদের বেঁচে। এই স্কুলের ভিতরে তখন প্রহ্লাদ তার সমস্ত ছাত্রগণকে দেখে বলেছে, শোনো ভাইগণ, আমাদের ছাত্র ভাইগণ শোনো। তখন তাদের উপরে শুরু করলেন, কৌমারাচরিত প্রাজ্ঞ ধর্মান ভগবতা নিহা দুর্লভম মনুষ্যাং জন্ম তদপ্যাজমার্দদম। প্রহ্লাদ মহারাজ বলেছেন, প্রাজ্ঞ ব্যক্তি মানুষ জন্ম লাভ করে জীবনের শুরু থেকেই, অর্থাৎ বাল্যকাল থেকে অন্য সমস্ত প্রয়াস ত্যাগ করে ভাগবত ধর্ম অনুষ্ঠান করবেন। মানুষের জন্ম অত্যন্ত দুর্লভ এবং অনন্য শরীরের মতো অনিত্য হইলেও তা অত্যন্ত অর্থপূর্ণ, কারণ মনুষ্য জীবনে ভগবানের সেবা সম্পাদন করা সম্ভব। নিষ্ঠপূর্বক কিঞ্চিত মাত্র ভগবত ভক্তির অনুষ্ঠান করিলেও মানুষের পূর্ণ স্থিতি লাভ করতে পারে। যতাহি পুরুষেহ বিষ্ণু পাদোপসর্পণম যদেশ সর্বভূতানাং প্রিয়াতেশ্বরাসুরিত। মনুষ্য জীবন ভগবত ধামে ফিরে যাওয়ার সুযোগ প্রদান করে, তাই প্রতিটি মানুষের অবশ্যই কর্তব্য ভগবান শ্রী বিষ্ণুর পাদ পদ্মে সেবায় যুক্ত করায়। এই ভগবত ভক্তির স্বাভাবিক, কারণ ভগবান শ্রী বিষ্ণু সকলেই পরম প্রিয়, পরমাত্মা এবং পরম সুহৃদ। এভাবে দিয়েছে দায়িত্ব বন্ধুগান। এভাবে ইন্দ্রিয় তৃপ্তি করলে কখনো সুখী হয় না। ইন্দ্রিয় তৃপ্তি দ্বারা ক্ষণিকের সুখ আর অবশ্যই দুঃখ হয়ে যায়। কিন্তু আসলে সুখ আমরা পাই যখন আমরা ভগবান শ্রীকৃষ্ণ পূজা করি, সেবা করি। ইন্দ্রিয় তৃপ্তি আমাদের দুঃখ দেয়, কৃষ্ণ সেবা আমাদের সুখ দেয়। মনুষ্য প্রয়াস যদি কৃষ্ণ ভক্তি দিকে পরিচালিত হয়, তাহলে নিঃসন্দেহ আত্মোপলব্ধির চিন্ময়ী স্তর প্রাপ্ত হওয়া যায়। আর নৈতিক উন্নতি সাধনে যুক্ত হওয়ার ফলে কোনো লাভ হয় না। অতএব জড় জগতে অবস্থান কালে ভবম অস্থিত পূর্ণরূপ সুযোগ ব্যক্তি কর্তব্য সৎ এবং অসতের পার্থক্য নিরূপণ করে যে পর্যন্ত এই পরিপুষ্ট মানব শরীরটি রয়েছে, ততক্ষণ ভীত না হয়ে জীবনের চরম উদ্দেশ্য লাভ জন্য যত্নশীল করা। তো বলছেন এইভাবে আমাদের জীবন। অনেকে ছাত্রগণ বলছে, আমরা বাচ্চা, আমরা এখন খেলাধুলো করব, এইভাবে আমরা কেন এইসব হরি কথা শুনবো, বয়স হলে করব। কিন্তু প্রহ্লাদ হচ্ছে না, শোনো, সাধারণ যারা মানে তামস আচ্ছন্ন ব্যক্তি অর্ধেক 12 ঘন্টা ঘুমিয়ে থাকে, তার মানে 100 বছর প্রত্যেকে জীবিত থাকি, তার 100 বছর মধ্যে অর্ধেক তো চলেই গেল ঘুমে, আরো 50 বছর রয়ে গেল সচেতনায়।
তার মধ্যে প্রথম 10 বছর মানে ভালো করে কোনো সরল মানে কোনো সেন্সে থাকে না। 10 থেকে 20 বিভিন্ন খেলাধুলো নিয়ে ব্যস্ত থাকবে, ফুটবল, ক্রিকেট ইত্যাদি। তারপরে 20 বছর পর সংসার জীবনে প্রবেশ করবে। 20 থেকে 50-60 বছর বয়সে সেখানে সংসার জীবনে সেখানে পরিপূর্ণ কাজে কিভাবে রোজগার করব, কিভাবে আমাদের পরিবারকে লালন পালন করব, স্বামীকে সেবা করব, আমার স্ত্রীকে সেবা করব ইত্যাদি নিয়ে ব্যস্ত থাকে। তারপরে বৃদ্ধ বয়সে যখন হয়ে যায় তখন রাত পড়ে রাখছে, খান দেখা শোনা যায় না, চোখে দেখা যায় না, সেখানে গিয়ে আবার শেষ 20 বছরটা অচল মতন হয়ে থাকে। আর মাঝখানে যেগুলো যদি কিছু সময় থাকে যেখানে ধর্ম করতে পারবে, মায়ার এমন ভাবে আমাদের ধরে রাখে ওই পরিবারের আসক্তিতে আমরা গৃহ থেকে বাহর হতে পারছি না, সেখানে আমাদের বানপ্রস্থ জীবন সেখানে হতেই দিতে চাই না। আমরা সেখানেও আমরা থেকে যাবো এবং যেটুকু সময় হতো আমরা সহজে বাঁচাতে পারতাম সেটাও চলে গেল। সেই জন্য আধ্যাত্ম ব্রহ্ম থেকে এখন থেকে আমাদের এই নিয়ে চর্চা করা উচিত। গোমরাম আচারে প্রাজ্ঞ, সময় নষ্ট করার কোনো লাভ নাই। এখন আমরা আনন্দ করব, আনন্দের কীর্তনে করো সাত চক্রবর্ণ গান। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, কীর্তন অনেক আনন্দে মধ্যে করেছে। এভাবে প্রহ্লাদ সমস্ত চন্দ্রগান ভক্তকে বানিয়েছে, অসুরের গুরুকুলে বিষ্ণু ভক্ত হয়ে বানিয়েছে। সব প্রসন্ন অমার্ঘ বুঝতে পারে না, ভেবেছে কিছু এখানে অসাধারণ হচ্ছে, কিন্তু তাকে এমন ভাবে শিখিয়ে দিয়েছে, দেখো সম দান বেদ দণ্ড 4 রকমের রাজনৈতিক কৌশল। প্রথম মিষ্টি কথাই বলো, পরে তোমরা কিছু উপহার দাও, গোষ্ঠী দাও, বা যে কোনো ভাবে তাকে কোনো উপহার দিয়ে তাকে কাছে রাখো। সে যদি কাছে না হয় তাহলে দুধের মধ্যে বিবাদ সৃষ্টি করে বেদ করে দাও, তারা দুর্বল হয়ে থাকবে, তোমার শত্রুর পরে তুমি সেখানে বলবান থাকবে। সে যদি কাছে না হয় তাহলে চতুর্থ কুশল হচ্ছে দণ্ড, দণ্ড দিয়ে তাদের সে গায়ে জোর দিয়ে তাকে প্রস্ত করে দেবে। এইভাবে হচ্ছে আমাদের ধর্মনীতি। শত্রুকে বিনষ্ট করো, ভোগ বিলাস করো, এইভাবে আমাদের এই অসুরিক শিক্ষা দেওয়া হয়েছে প্রহ্লাদ। কিন্তু প্রহ্লাদ এটা কোনদিন মন ধায়নি, এই সব ফালতু কিছু হবে না, এতে একবার ব্যাখ্যা করে শিক্ষা আমাকে দিচ্ছে, এগুলো সমস্ত মানুষের জীবনে নষ্ট হয়ে যাবে সমস্ত নীতি পালন করলে। আবার প্রহ্লাদকে একদিনে মা খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে হিরণ্যকশিপুরের কাছে।
হিরণ্যকশিপু কোলে রেখেছে, তখন এবার আমার প্রিয় সন্তান যুবরাজ প্রহ্লাদ বলো, সব থেকে কি ভালো লেগেছে তোমার পড়াশোনা, তোমার শিক্ষকের থেকে কি ভালো ভালো শিক্ষা পেয়েছো? তখন বলছে শ্রবণম কীর্তনম স্মরণম বিষ্ণু বন্দনম অর্চনা পাদ সেবনম অর্চনম দাস্যম সখ্যম আত্মনিবেদনম। এইভাবে নববিধ ভক্তি দিয়ে ভগবান শ্রী বিষ্ণুকে পূজা করলে এটা আমাদের সব থেকে ভালো লাগে। আমাদের দায়িত্ব খুলে একটা সর্বনাশ করছে সন্তান। শিক্ষক ধরে রাখো, এই শিক্ষক তোমরা কি শিখাচ্ছ কি? তোমাদের একবারে কড়া দণ্ড হবে, জীবন দণ্ড দেব তোমরা। এইভাবে বিভিন্ন রকমের তার শাস্তি দেওয়ার চেষ্টা হলো, কিন্তু শিক্ষা বলছে আমাদের সেরকম শিখাই না মহারাজ, আমরা শিখাই না। না কেন এরকম হচ্ছে তাহলে? তখন প্রহ্লাদ চায় না আমাদের এই অসুরিক শিক্ষা কষ্ট পাবে, আমার জন্য অন্য অপর কষ্ট পাবে। বাবা ওরা আমাদের এরকম শিখায়নি। হ্যাঁ শুনেছ, এরকম এমনি ভিতর থেকে হয়ে আসছে। আমরা একদিন জিজ্ঞাস করেছি কেন এরকম, বলছে তার মনটা বিষ্ণুর থেকে আকৃষ্ট হয়ে থাকে, একবারে কি বলে চুম্বকের মাধ্যমে লোহা আকর্ষণ করে ওর মনটা বিষ্ণুর প্রতি আকর্ষিত হয়ে থাকছে। তখন তাহলে যদি তা হয় তাহলে কি যত আমার প্রিয় সন্তান হয়, আমাদের রাজ্যের জন্য, আমাদের দেশের কল্যাণের জন্য আমাদের পরম একটা যজ্ঞ করতে হবে, ত্যাগ করতে হবে। নিচে পুত্রকে ত্যাগ করে এই পুত্রকে তোমরা খুন করে নাও। কি করব? আমাদের দৈত্য অসুরকে দেশকে রাখতে হবে, আমাদের নীতিকে রাখতে হবে। এইভাবে যদি ভক্তি, এইভাবে যদি বিষ্ণু ভক্তি যদি আমাদের দেশে ঢুকে সর্বনাশ করে দেবে। সবাই হরিনাম হরিনাম করবে, কৃষ্ণ সেবা করবে, অপরে কল্যাণ সিদ্ধ করবে, শত্রু বন্ধনে সেই মনোভাব কোথায় চলে যাবে? সবাই শান্তিবন্দী থাকবে। কি এই শান্তি কি প্রয়োজন আছে? আমাদের ভোগ মেলা আছে প্রয়োজন। এইভাবে দিয়ে তখন প্রহ্লাদকে শেষ করতে চেয়েছে। তা আপনি ইতিহাস তো জানেন। এইভাবে অনেক রকম চেষ্টা করেছে। পদ্মপুরাণের কাছে একবার যখন সমস্ত অস্ত্র দিয়ে চেষ্টা করেছে প্রহ্লাদকে শেষ করা, সেখানে ধনুক, সেখানে কি বলে ত্রিশূল, তারপরে তলোয়ার, পাল্লা, যে অস্ত্রটা ওর গায়ে লেগেছে ওই অস্ত্রটা পরিণত হয়েছে একটা নীল পদ্ম। পুষ্পাঞ্জলি মাধ্যম সেখানে যত রকম অস্ত্র ছেড়ে দিচ্ছে গায়ে উপরে, নীল পদ্ম পরিণত হয়ে গিয়ে তার পুরো গায়ে নীল পদ্ম দিয়ে সুশাসিত চারদিকে। কিছু করতে পারেনি। তখন ওরা বিভিন্ন ভাবে চেষ্টা করে কিভাবে এই বৈষ্ণবকে মেরে ফেলবো। তখন গারম ঠেলে দিয়েছে, তাহলে কাজ হয়নি, সাদা কাটছে। তখন সার্পের গুহার মধ্যে রেখে সব বিষাক্ত সার্প, সেখানে প্রহ্লাদ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 কীর্তন করছে। সাপটা কামড়ায়নি, হাতি পা নিচে রেখেছে তাও চাপায়নি, পাহাড় থেকে ফেলিয়ে দিয়েছে, কৃষ্ণকে ধরেই নিয়ে নেমে নিয়েছে। কত রাখা মানে চিন্তা করে বলে আমি ছেলেটাকে মেনে দিতে পারছি না, কি করব? তখন আবার শিক্ষক বলছে দেখুন আমরা আর একবার আমাদের কাছে যে আমরা মেনে চলতে পারছি না, আমি আমাদের ভালো করে
অসুরিক শিক্ষা দিয়ে তাকে মন আমরা পরিবর্তন। এখন বাল্যকাল কিছু এরকম চঞ্চলা আছে, কিন্তু পরে আমরা ঠিক করে নেব ও ঠিক অসুর হয়ে যাবে। দেখো আবার একবার স্কুলে পাঠানো হয় না, তার কোনো কাছে হয়নি, আবার স্কুল থেকে এসে তখন আবার সে বিষ্ণু গুণগান করছে, তখন হিরণ্যকশিপু চালে তাহলে আমি নিচে তোমাকে মেনে ফেলবো, এবার দেখো তোমাদের ঈশ্বর কিভাবে তোমাকে বাঁচায়। তাহলে আমাদের ঈশ্বর আমাকে বাঁচাবে। তোমার ঈশ্বর স্তম্ভের মধ্যে আছে, হ্যাঁ সব জায়গা আছে। তখন এই স্তম্ভকে একবার ভেঙে দিল, দেখো তোমার ভগবান আসুক, দেখতে চাই। এসব বলতো মিথ্য কথা, কোন ঈশ্বর নাই, কোন ভগবান নাই। কিন্তু যখন এভাবে স্তম্ভ ভেঙে, তখন সে এমন একটা শব্দ ব্রহ্ম হয়েছে, যে শব্দ পুরো আকাশে ভরে গেছে, পুরো জগতে ভরে গেছে। তখন অসুর হয়ে গেছে, হিরণ্যকশিপু হয়ে গেছে। এই শব্দ করতে গিয়ে আসছে কি ব্যাপারে ব্যাপারে বাবরে বাবা, এটি বিষ্ণু তার মহাশক্তি দ্বারা প্রদর্শন করেছে। তখন সে নরসিংহ প্রকাশ হইল। এই শ্লোকে নরসিংহ প্রকাশিত হয়ে খুব রেগে, আমাদের যে নরসিংহ রূপ স্তম্ভ নরসিংহ, মানে যে স্তম্ভ থেকে বেরিয়ে এলেন, এই জন্য খুব রেগে। আমাদের দক্ষিণ ভারতে যখন তৈরি করছে এরকম নরসিংহ সব থেকে রাগি, আমরা পূজা করতে পারবো না, ব্রহ্মচারী ছাড়াও পূজা করতে পারবে না। তখন ওরা ভয়ে করেছে, আমরা ধরেই করতে পারবো না। এই নরসিংহ স্তম্ভ, নরসিংহ স্তম্ভ থেকে বেড়েছে, এমন যে থেকে আছে আগুনের মতো। তুমি আমার ভক্তকে তুমি এরকম কষ্ট দিচ্ছ। খুঁজছে কোথায় সে অসুর, কিন্তু তখন তারা গেছেন ওখানকার যারা শিল্পীরা গুরু কাছে, এটা আমরা যে ধরি করে তাদের কাছে দিই, যা অসুবিধা হবে না। না, ওরা তো কৃষ্ণ ভক্ত, ওরা তো দেখবে কৃষ্ণ আসছে নরসিংহ রূপ, সে থেকে কৃষ্ণ ভক্ত তো পূজা করতে পারবে। এছাড়াও তারা চৈতন্য দেবের ভক্ত, চৈতন্য দেবের ভক্ত তো ভক্তিময় দয়াময়, চৈতন্য দেবের ধাম থাকবে, সেই জন্য এই নরসিংহের ভক্তকে দয়া করবে, বাধা বিঘ্ন সরিয়ে দেবে। কোন এই বিগ্রহ পূজা করতে পারবে না, কৃষ্ণ ভক্ত পারবে। এবং গুপ্ত বৃন্দাবনে নবদ্বীপ ধামে পারবে। মনে আছে চৈতন্য মহাপ্রভু একবারে নরসিংহ ভাবাপন্ন হয়ে তখন রাস্তা গিয়ে অসুরকতা গিয়ে হাতে ভাবে গিয়ে রাগ করে সবাই দেখছে, আরে ভাড়া কি হলো, সব ভুলে গেছে ভয়ে। তো চৈতন্য মহাপ্রভু এই ভাবাপন্ন হইলেন না অসুরকতায়। চৈতন্য দেব দেখছে সব বই পাচ্ছে, তখন আবার শান্ত ভাব এসে গেছে, বলে আমি এইসব সাধারণ মানুষকে ভয় দিয়েছে তো ভালো হলো না। কিন্তু এই সমস্ত লীলা দেখি আমাদের তখন ছিলেন মনে হয় মরারি গুপ্ত, উনি বলেছেন যে না, তাদের উদ্ধার হয়ে গেল। আমরা এই লীলা দেখি তারা সকলে উদ্ধার হয়ে গেল। স্তম্ভ নরসিংহ ভক্ত দেখে আশ্বাস পায়, ভগবান এসেছে আমাদের রক্ষা করার জন্য। আবার অসুর দেখে বালাই বা ভয়ঙ্কর। এই নরসিংহ পূজা করতে গিয়ে
শুদ্ধ ভক্তি দিয়ে পূজা করলে ভালো হয়। ভগবান উনি খুশি হোক ভক্তদের পূজা দ্বারা। ভাগবত একটা শ্লোক আছে, নাহমাত্মানমাসাসে মদ ভক্তায় সাধুবে বিনা শ্রিয়মব্জন্তি কম্বাপি येषां गतिरहं परा। যেসব শান্ত ব্যক্তি শুদ্ধ ভক্ত, যার জন্য আমি তাদের একমাত্র গতি, তাদের বিনা আমার কোনো আশা থাকে না, কোনো ইচ্ছা থাকে না, আমার পারমার্থিক আনন্দ বা আমার পরম ঐশ্বর্য ভোগ করা। বিষ্ণুদের সব থেকে ভালো লাগছে যে ভক্ত তাকে পরম গতি করে মনে নিয়েছে, এবং যেখানে ভক্তগণ ওনার গুণগান করেন সেখানে ভগবান থাকেন। পদ্মপুরাণে আছে, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয়েষু বা তত্র তিষ্ঠামি নারদা যত্র গায়ন্তি মদ্ভক্তা। আমি বৈকুণ্ঠ থাকি না, আমার যোগীর হৃদয়ও থাকি না, আমি থাকি যেখানে আমার ভক্তগণ আমার গুণগান, আমার লীলা প্রশংসা করে থাকেন বা গুণগান করেন। এইভাবে হিরণ্যকশিপু ধরেছে। সব দেবতা খুশি হলো, এবার হিরণ্যকশিপু শেষ হয়ে যাবে। কিন্তু হিরণ্যকশিপু ছেড়ে দিল বিষ্ণু। দেবতাগণ সেই মেঘের পিছু থেকে দেখছে, আরে বাবা ছেড়ে গেল, মুক্ত হয়ে গেল, কি হবে? ঠিক যেমন গরুর একটা সাপকে ছেড়ে আবার ঘুরে ছেড়ে ধরে, যেমন একটা বিড়াল কি বলে ইন্দোরে ধরে আবার ছেড়ে দেয়, আবার ধরে ছেড়ে দেয়, খেলা করে। এইভাবে নরসিংহকে ধরে আগে ছেড়ে দিল। কিন্তু হিরণ্যকশিপু ভাবছে, আমার শক্তি তো ভয় পাচ্ছি, এবার আমি শেষ করে দেবো বিষ্ণু। আবার গিয়ে সেখানে আক্রমণ হলো। ঠিক সেই মুহূর্তে ভিতরে বাইরে নাই, সে একটা দরজা মাঝখানে, আকাশে নাই, জলে নাই, মাঠে নাই, তা খোলে উপরে কোনো আস্ত দ্বারা নাই, কোনো কিছু জীবিত দ্বারা নাই, তাকে ভগবান তার নখ দিয়ে, নখ তো জীবিত থাকে না, আবার মৃত্যুই নাই, ভেঙে দিল, একবার ফেলে দিল, মালা দিয়েছে তার নারী বলে। এটা হবে আমাদের আজকে সন্ধ্যার সময়। আরো অনেক কিছু লীলা আছে, বলবো না, তো পক্ষে প্রশ্ন আমার কিছু রাখতে হবে। তখন ভোলা একদিন নরসিংহদেবের ঘরে ছিলেন। তখন প্রহ্লাদকে বলেছে, দেখো তোমার ভক্তি আমার ব্রত করার জন্য হয়েছে। তুমি পূর্বে জন্ম, তোমার নাম ছিল বাসুদেব,
বাসুদেব হয়, কিন্তু তোমার ধার্মিক ছিল না, তুমি খুব পাপী লোক ছিল, তুমি বেশ্যা গমনে খুবই আসক্ত ছিল এবং বিভিন্ন রকম পাপ কার্য লিপ্ত ছিল। কিন্তু কোনোভাবেই তুমি একদিনে না আমাদের নরসিংহ চতুর্দশী ব্রত করেছ বলে তোমার এই ব্রতের জন্য তুমি এই জন্মে প্রহ্লাদ হইল এবং এত তোমার ভক্তি হয়েছে। এই নরসিংহ চতুর্দশী ব্রত 1000 দ্বাদশী ব্রতের ফল। গরিব লোকে ধনী হয়ে যায় এই ব্রত করলে। যদি কেউ কোনো কিছু কামনা করে তার কামনা সফল হয়ে যাবে। সে যদি কেউ রাজ্যই চায় রাজা পাবে, রাজ্যও পাবে। সে যদি দীর্ঘ জীবন চাই দীর্ঘ জীবন হবে। সেখানে যদি এমন কেউ স্ত্রীলোক যাতে তাদের অসময় বিধবা না হয় সে আশীর্বাদ দেওয়া হয়। কেউ যদি সন্তান না পায়, সন্তান চাই তাদের সন্তান দেওয়া যায়। তাদের যদি জীবনে মঙ্গল চাই মঙ্গল হয়ে যাবে। তাদের যদি গরিব থাকে তার ধন হবে। তার যদি শস্য চাই সে শস্য হয়ে যাবে। তাদের দুঃখ হয় দুঃখ দূর হয়ে যাবে। তাদের আনন্দ মানে ভোগ হবে, আবার তাদের মুক্তি হবে। এবং যাদের ইচ্ছা হয় সেখানে তাদের শুদ্ধ ভক্তি হয়। এইভাবে প্রহ্লাদ শুদ্ধ ভক্তি ছাড়া তো অন্য কিছু চাইনি। এই ব্রত করলে তারপরে শুদ্ধ ভক্তি ভক্ত হয়ে গেল। কিভাবে বিষ্ণু বলেছে, নরসিংহ বলেছে আমাদের ব্রত শুক্ল বৈশাখে চতুর্দশী পালন করতে হয়। সেখানে ভোরে উঠে স্নান টান করার পর মন্দিরে গিয়ে পূজা করার পর মন সুস্থ হয়ে সেখানে সংকল্প করতে হবে, ওম মহাদেব আজ আমি সংকল্প করছি ভগবান আমি তোমার ব্রত করব, আশীর্বাদ করুন যাতে আমি নির্বিঘ্ন ভাবে পালিত করতে পারবো। সেখানে ওই দিনে কোনো খারাপ কথা বলবে না, সেখানে প্রকল্প করবে না, হরি কথা করবে, সেখানে প্রয়োজনীয় কথা বলবে। সেখানে মন আর কি মনকে কথাতেই শাসন করে রাখবে। সেখানে মধ্যাহ্নে বিভিন্ন পূজা আদি সমস্ত পূজা আদি সারাদিনে থাকবে। মধ্যাহ্নে কোনো বৈদিক মন্ত্র দিয়ে সেখানে কোনো পুকুরি হোক মানে পবিত্র নদী হোক স্নান করবে। স্নানের সময় পবিত্র জলে স্নানে সেখানে গঙ্গা মাটি বা মাটি দিয়ে মাটির সাথে দাত্রী ফল বলে আমলকি, আমলকি কিছু থাকবে, কিছু তিলের বীজি থাকবে এবং কিছু গোবর থাকবে। সেই দিয়ে গায়ে লেপন করবে, স্নান করবে। স্নানের সময় সেখানে বিষ্ণু নাম করবে, বৈদিক মানে মন্ত্র পাঠ করবে। সেখানে কেবল মানে দুটো মানে কোনো জামা পরবে না, এমনি সাদা আর ধুতি পরে সেখানে গিয়ে আবার মন্দিরে গিয়ে অবভিন্ন সেখানে গিয়ে নরসিংহদেবকে প্রতিষ্ঠা করে আমাদের প্রতিষ্ঠিত হয়ে আছে, যদি না থাকে সেখানে প্রতিষ্ঠা করে দিয়ে সেখানে 16 উপহার দিয়ে মানে পূজা করা, 16 পূজা করা সেটা আমাদের হয়ে যাবে এখানে। তারপরে কি অভিষেক পঞ্চমৃতা আদি অভিষেক করা হবে। তারপরে চরণে গিয়ে তুলসী অর্পণ করতে হবে, বিভিন্ন পুষ্প অর্পণ করতে হবে। তারপরে সুন্দর সুগন্ধি তেল তাদের আমাদের অর্পণ করতে হবে, চন্দন, সেখানে কেশর আদি আগরু তেল, এটা আমাদের তৈল অভিষেক হচ্ছে। এইভাবে দিয়ে সেখানে আমাকে এভাবে পূজা করতে হবে। পূজা করার পর সেখানে আগরু দিয়ে ধূপ অর্পণ করতে হবে। পুষ্প আমাকে পুষ্প দিয়ে একটা বাড়ি করবে, 16 উপচার দিয়ে পূজা করবে। পৌরাণিক মন্ত্র পঞ্চরাত্রিক মন্ত্র দিয়ে আমাকে পূজা করবে। এভাবে দিয়ে পূজা হবে। Hare Krishna, Hare
Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare.